হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকের ভাইরাল ট্রিক্সে আমরা ঘড়ি সম্পর্কিত একটি প্রবলেমের সমাধান করব। ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কখন কত ডিগ্রি কোণ তৈরি করে সেই নিয়ে আলোচনা করব। এখানে সেই ধরনের একটা প্রশ্ন দেওয়া আছে। বিকেল 4:30, 4:30 এর সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 40 ডিগ্রি, 35 ডিগ্রি। এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। যদি আমি বলি যে বিকেল 3টের সময় ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে, আমরা বলে দিতে পারবো। কত না, প্রত্যেক আমাদের টোটাল যে ঘড়িটা, সেই ঘড়ির যে টোটাল কোণটা তার মান কত? 360 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা ঘরের জন্য কত? 12টা ঘরে যদি 360 ডিগ্রি হয়, প্রত্যেকটা ঘরের জন্য 30 ডিগ্রি। তাহলে 3টে ঘর মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এইভাবে যদি রাউন্ড ফিগারে বলা থাকে 4টের সময়, 5টার সময়, 9টার সময়, এইভাবে টাইমগুলো যদি দেওয়া থাকে তাহলে কোণের পরিমাণটা বলে দেওয়া যায় সহজেই। কিন্তু যদি কোনো সময় বলা থাকে 2:15, 2:10, এই 4:30, 2:30, 3:30, এই টাইমগুলো বললে আমাদের যে কোণটা, সেই কোণটা নির্ণয় করতে গিয়ে প্রবলেম হয়। ঠিক আছে, কেন প্রবলেম হয়? কারণ তখন মিনিটের কাঁটাটা 12টার ঘরে না থেকে আবার কিছুটা সরে আসে। তো এই প্রবলেম সলভ করার জন্য আমাদেরকে খুব সুন্দর টেকনিক আছে বা রুল আছে। সেই রুলটি ফলো করলে আমাদেরকে আর কিছু চিন্তা ভাবনা করতে হবে না, সময় আমাদের লাগবে না, কম সময়ের মধ্যেই আমরা সঠিক উত্তরটা বের করে নিতে পারবো। সেই নিয়মটাই আমরা আজকে শিখে নেব। নিয়মটা কি না, নিয়মটা হচ্ছে 11m - 60h/2। এইটি হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। আরেকবার বলছি, 11m - 60h/2, যেখানে এমটা হচ্ছে মিনিট, এইচটা হচ্ছে ঘন্টা। তাহলে এখানে আমরা মানগুলো বসাবো। মিনিট কত আছে? 30, তাহলে 11 গুণিত 30 মাইনাস 60 গুণিত ঘন্টা কত আছে? 4/2, তাহলে সমান কত হয়ে গেল? 3 11 33, 330 মাইনাস 4 6 24, 240 বাই কত হচ্ছে? 2। এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে আমাদের? 90/2। 90/2 মানে কত? 45 ডিগ্রি। তার মানে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে রেজাল্টটা, এই যে বিয়োগ ফলটা কিন্তু মাইনাস আসতে পারে। মাইনাস যদি 45 ডিগ্রি আসে, আমি মনে করছি যে ক্যালকুলেশন করে এটা -45 আসলো, তার মানে উত্তরটা -45 নয়, 45ই হবে। মানে সোজা কথা, এদের ডিফারেন্সটা আমরা ক্যালকুলেশন করবো আর দিয়ে যেটা আসবে এই ক্যালকুলেশনের পরে লাস্টে সেটাই হবে আমাদের উত্তর। তাহলে আমাদের খুব বেশি জটিলতার মধ্যে যাওয়ার দরকার নেই, সূত্রটা মনে রাখবো, সূত্রে বসিয়ে দেবো, এইচ এর জায়গায় ঘন্টা, এম এর জায়গায় মিনিট, আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে। বোঝাতে পেরেছি আশা করি। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আরো অন্যান্য বন্ধু বান্ধব যাদের প্রয়োজন তাদের সঙ্গে শেয়ার করো, তাদের কাজে আসবে।